এখন প্রশ্ন হল, আমরা কেন তাদের সমর্থন করি? নমস্কার, আসসালামু আলাইকুম। আজ আমরা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। আমরা প্রায়ই অভিযোগ করি আমাদের সমাজ বা দেশটা কেন বদলাচ্ছে না, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই সমাজটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, আর তাদের পেছনের মূল শক্তি হিসেবে কারা দাঁড়িয়ে আছে? একজন নেতা যখন অযোগ্য হন তখন উন্নয়ন থমকে যায়, কিন্তু যখন তিনি অসৎ, দুর্নীতিবাজ বা চাঁদাবাজ হন তখন তিনি শুধু টাকা চুরি করেন না, তিনি আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করেন। এখন প্রশ্ন হল, আমরা কেন তাদের সমর্থন করি? হতে পারে ভয়ে, হতে পারে ছোট কোনো স্বার্থে, কিংবা সের্ফ আবেগের বশে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন একজন ঘুষখোর বা আত্মসাৎকারীকে সমর্থন করছেন তখন সেই দুর্নীতির পাপের একটা অংশ আপনার কাঁধেও এসে পড়ছে। আমার ওই সব ভাই বোনদের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে যারা জেনে শুনেও এই অপশক্তিগুলোকে সমর্থন করছেন। বিবেকের মুখোমুখি হন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি কি আপনার পরিবার বা আপনার পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ? স্বার্থের চেয়ে দিশ বড়। আজ হয়তো সামান্য কিছু সুবিধে আপনি পাচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার দেশ ও সমাজ যে ক্ষতির মুখে পড়ছে তা কি এই সামান্য লাভে পূরণ হবে? প্রতিবাদ না করতে পারলেও সমর্থন দেবেন না। যদি ভয়ে প্রতিবাদ করতে না পারেন, অন্তত চুপ থাকুন, কিন্তু অন্যায়কারীকে বাহবা দিয়ে তাকে আরও শক্তিশালী করবেন না। ইতিহাস সাক্ষী দেয়, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে তারা কখনো কারও আপন হয় না। সময় থাকতে সঠিক মানুষের পাশে দাঁড়াতে শিখুন, কারণ আপনার একটা ভুল সমর্থন একটা পুরো প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিতে পারে। ভালো মানুষ হওয়া মানে শুধু নিজে ভালো কাজ করা নয়, মন্দকে বর্জন করার সাহস রাখাটাও ভালো মানুষের পরিচয়।